বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে ডকুমেন্ট অ্যাটেস্টেশন বা সত্যায়ন এই শব্দটার সাথে নিশ্চয়ই পরিচয় আছে। এটা কিন্তু খুবই জরুরি একটা ধাপ, কিন্তু প্রায় বেশ ঝামেলার মনে হতে পারে, তাই না? জরুরি সব কাগজপত্র সত্যায়ন করানোর কথা ভাবলেই কি একটা বড় চ্যালেঞ্জ মনে হয়। আচ্ছা, কোনো চিন্তা নেই, কারণ আজকের এই আলোচনায় আমরা পুরো প্রক্রিয়াটাকেই একেবারে সহজ করে ফেলব। একবার ভাবুন তো, আগে যেখানে বিভিন্ন অফিসে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, সেই দিন কিন্তু এখন একদম বদলে গেছে। এখন আর কষ্ট করে সচিবালয়ে দৌড়ানোর কোনো প্রয়োজনই নেই। এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করা যায়। আর মাত্র ৫ থেকে ৭ কার্যদিবসের মধ্যেই কাজ শেষ। দারুণ একটা পরিবর্তন, তাই না? আর এই সহজ সমাধানের কেন্দ্রবিন্দু হল মাই গভ পোর্টাল। এক ঠিকানায় সরকারি সকল সেবা, এই স্লোগান নিয়ে আসা পোর্টালটি এখন ডকুমেন্ট সত্যায়নের সবচেয়ে আধুনিক আর নির্ভরযোগ্য একটা মাধ্যম। তো এই নতুন পদ্ধতিতে আসলে কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে একটি অ্যাপোস্টিল সার্টিফিকেট। আর এর সবচেয়ে বড় সুবিধাটা হলো এর সিকিউর কিউআর কোড। মানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ শুধু এই কোডটা স্ক্যান করে সাথে সাথে ডকুমেন্টের আসল না নকল তা যাচাই করে নিতে পারবে। এতে পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনেক বেশি সহজ আর বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। আচ্ছা, তো চলুন এবার আসল কথায় আসা যাক। আবেদন করার আগে সবচেয়ে জরুরি ধাপ হলো ঠিকঠাক প্রস্তুতি নেওয়া। কারণ ভালো প্রস্তুতি কিন্তু আপনার পুরো প্রক্রিয়াটাকেই অনেক সহজ করে দেবে। আবেদন শুরু করার আগেই কিন্তু এই কয়েকটি জিনিস একেবারে হাতের কাছে তৈরি রাখতে হবে, যেমন মূল ডকুমেন্ট বা নোটারি করা কপির একটা পরিষ্কার স্ক্যান আর একটা সাদা কাগজে করা সইয়ের স্ক্যান। আর হ্যাঁ, একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ফাইলগুলো অবশ্যই জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। পিডিএফ কিন্তু এখানে একদমই চলবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেকনিক্যাল বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো প্রত্যেকটা ফাইলের সাইজ হতে হবে ১ মেগাবাইটের কম। প্রয়োজনে ফটোশপ দিয়ে ফাইলের কোয়ালিটি একটু কমিয়ে সাইজ ঠিক করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন লেখাগুলো স্পষ্ট থাকে। এর বেশি সাইজ হলে কিন্তু ফাইলটা আপলোডই হবে না। এখন একটা ব্যাপার হলো, সব ডকুমেন্টের প্রস্তুতি কিন্তু একরকম নয়। যেমন ধরুন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ক্ষেত্রে প্রথমে এর একটা রঙিন কপি নোটারি করিয়ে নিতে হবে, আর ভালো খবর হলো এর জন্য কোনো ফি নেই। অন্যদিকে একাডেমিক সার্টিফিকেট যেমন এসএসসি বা ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে মূল কপিটা সরাসরি স্ক্যান করলেই চলবে, তবে প্রতিটা ডকুমেন্টের জন্য অনলাইনে ২০০ টাকা করে ফি দিতে হবে। প্রস্তুতি শেষ? দারুণ! চলুন তাহলে আর দেরি না করে মাইগভ পোর্টালে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মোবাইল নম্বর আর নাম দিয়ে রেজিস্ট্রেশন করে ওটিপি ভেরিফাই করে একটা পাসওয়ার্ড সেট করে নিন। কিন্তু এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো আবেদন করার আগে অবশ্যই প্রোফাইলে গিয়ে নিজের ছবি আর এনআইডি স্ক্যান আপলোড করে প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। এই ধাপটা কিন্তু বাধ্যতামূলক, এটা ছাড়া আবেদন করাই যাবে না। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে লগইন করুন। এরপর বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন সেবাটা খুঁজে বের করতে হবে। অথবা সার্চবারে সরাসরি আপনার প্রয়োজনীয় সেবার নাম, যেমন জাতীয় পরিচয়পত্র সত্যায়ন লিখেও সার্চ করতে পারেন। সঠিক সেবাটা বেছে নিয়ে আবেদন করুন বাটনে ক্লিক করলেই আপনার সামনে ফর্মটা খুলে যাবে। নাইডি কার্ডের আবেদনের সময় সনদ ইস্যুকারী কর্তৃপক্ষের তথ্য দিতে গিয়ে অনেকেই একটু দ্বিধায় পড়ে যান, আর এখানেই ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। তাই সবচেয়ে জরুরি হল সঠিক তথ্যটা ব্যবহার করা। নাম, পদবি এবং দফতরের জন্য এখানে দেখানো তথ্যগুলো একদম হুবহু ইংরেজিতে লিখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। আর একাডেমিক সার্টিফিকেটের ক্ষেত্রে ফর্মটা একটু অন্যরকম। এখানে আপনার শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে বেছে নিতে হবে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরের মতো তথ্যগুলো দিতে হবে, আর প্রতিটা ডকুমেন্টের জন্য ২০০ টাকা ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। বেশ, আবেদন তো জমা দেওয়া হলেও এরপর কি হবে? চলুন এবার দেখিয়ে আবেদনের অগ্রগতি কিভাবে ট্র্যাক করতে হবে আর সাধারণত কতদিন সময় লাগতে পারে।
সাধারণত পুরো প্রক্রিয়াটা শেষ হতে 5 থেকে 7 কার্যদিবস সময় লাগে, মানে আবেদন জমা দেওয়া থেকে শুরু করে সেটা সংশ্লিষ্ট দফতরে পাঠানো, তারপর প্রসেসিং এবং সবশেষে অ্যাপোস্টিল সার্টিফিকেট ইস্যু হওয়া পর্যন্ত পুরো যাত্রাটা মোটামুটি এরকমই দেখায়। আবেদন জমা দেওয়ার সাথে সাথে একটা ট্র্যাকিং নম্বর পাওয়া যাবে। এই নম্বরটা কিন্তু খুব কাজের। এটা ব্যবহার করে মাইগভ পোর্টালে আবেদনের অবস্থা সেকশনে গেলেই যে কোনো সময় আবেদনের বর্তমান স্ট্যাটাসটা চেক করে নেওয়া যায়। ফলে আর কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না। পুরো আলোচনা তো হলো, এবার শেষ করার আগে চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, একটা ফাইনাল চেকলিস্টের মতো করে, যাতে কোনোভাবেই কোনো ভুল না হয়। সুতরাং যে বিষয়গুলো একেবারে ভুললে চলবে না সেগুলো হলো, আবেদন করার আগে অবশ্যই প্রোফাইল আপডেট করতে হবে, সব ফাইলের সাইজ 1 মেগাবাইটের নিচে রাখতে হবে, এনআইডি কার্ডের রঙিন কপি স্ক্যান করার আগে নোটারি করে নিতে হবে, একাডেমিক ডকুমেন্টের ফির কথা খেয়াল রাখতে হবে, আর এনআইডি কার্ডের ইস্যুকারী কর্তৃপক্ষের তথ্য একদম হুবহু সঠিকভাবে লিখতে হবে। এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই আবেদনটা সফল হবেই। এই ধাপে ধাপে নির্দেশিকা অনুসরণ করার পর বিদেশে যাত্রার পথে এই গুরুত্বপূর্ণ ধাপটি নিয়ে আর কোনো বাধা থাকার কথা নয়। এবার আত্মবিশ্বাসের সাথেই এই প্রক্রিয়াটা শুরু করা যেতে পারে।